আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে আশা করি সবাই তোমরা বাড়িতে অবস্থান করছো এবং তোমাদের পড়ালেখাটাকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা দেরি না করে আজকে আমরা যে অধ্যায়ের অঙ্কটা করবো সেটা হচ্ছে অধ্যায় 6 বীজগণিতীয় ভগ্নাংশ। তো প্রথমত আমাদেরকে জানতে হবে যে বীজগণিতীয় ভগ্নাংশ কি। তার আগে আমরা একটু জানি যে ভগ্নাংশ কি। ভগ্নাংশ অর্থ হচ্ছে ভাঙা অংশ। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই ভগ্নাংশের অনেক ব্যবহার করে থাকি। তো যা হোক, আমরা বীজগণিতীয় ভগ্নাংশে যাই। বীজগণিতীয় ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশের শুধু লব বা হর বা লব এবং হর উভয়কে বীজগণিতীয় রাশি বা প্রতীক দ্বারা প্রকাশ করাকে বীজগণিতীয় ভগ্নাংশ বলে। যেমন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে x/4 এটা হচ্ছে একটা বীজগণিতীয় ভগ্নাংশ। এর পরিবর্তে এটা হতে পারে a+1/2 a, এটা একটা বীজগণিতীয় ভগ্নাংশ। অথবা এরকমও হতে পারে x+1, এগুলো সবই বীজগণিতীয় ভগ্নাংশ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে অধ্যায়ের অঙ্কগুলো করব সেই অধ্যায়ের মূলত আমরা দুটো বিষয় এখানে দেখাতে চাচ্ছি। একটা হচ্ছে লঘিষ্ঠকরণ আর দ্বিতীয়ত হচ্ছে সাধারণ হর বিশিষ্টকরণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেরি না করে আমাদের মূল অঙ্কে চলে যাই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 6.1-এর আসো আজকে আমরা কয়েকটা অঙ্ক দেখি। সেটা বিশেষ করে যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে তোমরা এই ভিডিওটি আবার দেখবে এবং অঙ্কগুলো নিজেরা একটু নিয়মিত অনুসরণ করার চেষ্টা করবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারেই প্রাথমিক অঙ্ক করি। যেমন দেখো a² b আর নিচে হচ্ছে a³ c। তো এটা দেখো, আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে a হচ্ছে এখানে দুটো a আছে। তো আমরা যদি এটাকে ভাঙি তাহলে আমরা লিখতে পারি a গুণে গুণ b। আর নিচে দেখো a³ অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি তাহলে a গুণ a গুণ a গুণ c। এখন দেখো এই a কাটাকাটি হয়ে যাবে, তাহলে উপরে থাকে b এবং নিচে থাকে s। এটা একটা। দ্বিতীয়ত আমরা আরো আরেকটা এক পদের অঙ্ক করি। সেটা হচ্ছে দেখো 5 নম্বর অঙ্কটা, যে 4a² b আর 6a³ b। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা সংখ্যা দেখতে পাচ্ছি 4 এবং 6। আমরা প্রথমত 4টাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 4কে দেখো 2 দিয়ে ভাগ করলে 2 হয়। এটাকে আর কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তাহলে আমরা এটা এইভাবে লিখব যে 2 × 2 × a × b। আর নিচে খেয়াল করে দেখো 6টাকে আমরা এভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। 6টাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6 হয়। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে 2 × 3 × a × b। এবার দেখো লঘিষ্ঠকরণের ক্ষেত্রে উভয় লব এবং হর থেকে সাধারণ উৎপাদকগুলো বাদ দিতে হবে। দেখো এখানে 2 এবং 2 বাদ যাবে, a এবং a এবং a, এখানে b বাদ। তাহলে উপরে আমরা পেলাম হচ্ছে 2 আর নিচে পেলাম হচ্ছে 3। এখন আমরা যে উদাহরণটা দেখলাম এটা হচ্ছে এক পদের সাথে এক পদকে লঘিষ্ঠকরণ। এবার আমরা দেখি বহুপদ। বহুপদের ভিতরে আমরা প্রাথমিকভাবে একবারে ছোট্ট একটা সহজ একটা অঙ্ক করি। সেটা হচ্ছে দেখো যে x² + x আর xy + y। এখানে দেখো শিক্ষার্থীরা x² + x, এই উভয় পদের ভিতরে x কমন যায়। তো x যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে x প্লাস x, যেহেতু কমন চলে এসেছে তাহলে ওখানে অবশিষ্ট থাকবে 1। আর নিচে দেখো y, উভয় পদের ভিতরে y আছে, তাহলে আমরা y কমন নিতে পারবো। y যদি কমন নিই তাহলে এখান থেকে x আসবে এবং y যেহেতু কমন না হয়ে গেছে সুতরাং আর কিছু নেই, প্লাস y তো কমন না হয়ে গেছে তাহলে থাকবে এখানে 1।
এখন আমাদের খেয়াল করতে হবে লব এবং হর থেকে সাধারণ উৎপাদক বাদ দিতে, তাহলে x+1 বাদ যাবে, উপরে থাকবে x আর নিচে থাকবে y। অনুরূপভাবে আরো একটা সাধারণ সহজ একটা অঙ্ক করা যায়। দেখো 8 নাম্বার অঙ্ক, যে a² + 4a+4 আর নিচে হচ্ছে a² - 4। তো দেখো পুরো শিক্ষার্থীরা, এখানে তিনটা পদ আছে a² + 4a+4। এখন তিনটা পদ যখন থাকে আমরা জানি যে এটাকে মিডল টার্ম করতে হয় বা এমন ভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যাতে করে আমরা আমাদের লব এবং হর কাটাকাটি করা যায়। তো এটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে a²+ 2a+2a+4, অর্থাৎ আমাদের খেয়াল করতে হবে যে শেষে যে সংখ্যাটা আছে আমরা এমন কোনো দুটো সংখ্যা দিয়ে ওই দুটো সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে আমাদের এই 4 হয়, ঠিক আছে। এবং যে দুটো সংখ্যা আমরা পাবো সেই দুটো সংখ্যা যদি যোগ করি অথবা বিয়োগ করি তাহলে মাঝখানে একটা হয়। আমাদের খেয়াল করে দেখো, যদি আমরা এটা এইভাবেও করা যায় যে এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি 2 × 2 হয়, তাহলে আমরা 2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 4 পাই। আবার খেয়াল করে দেখো, এই দুটো যদি আমরা যোগ করি 2 + 2 তাহলে আমরা আবারও 4 পাই। সুতরাং আমরা এটা এইভাবে লিখতে পারি যে a² + 2a+2a+4, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে মিডল টার্মের ক্ষেত্রে আমরা এমন ভাবে ভাঙবো যাতে করে আমার প্রথমটা এবং শেষটা ঠিক থাকে, মাঝখানের অংশটা আমরা ভাঙবো। এবার নিচেরটা খেয়াল করে দেখো a² + 4, অর্থাৎ 4 কে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা পাই 2। 2 এর পরে যদি আমরা স্কয়ার দিই তাহলে আবার আমরা উপরের অংশটা পাই। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, a² - 2² এটা যদি আমরা করি তাহলে এটা একটা সূত্র পড়ছে। কোন সূত্র? এটা কি তোমাদের মনে আছে? একটু খেয়াল করে দেখো, মনে পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি? a² - b² = a + b * a - b। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করে দেখো, উপরে আমাদের এই দুটোর ভিতরে কমন যায়। তো a যদি আমরা কমন নিই তাহলে আমরা এখানে পাই a+2 প্লাস এই দুটোর ভিতরে কমন যায় হচ্ছে 2, তাহলে থাকে হচ্ছে a+, আর নিচে আমরা যদি 3 নম্বর সূত্র প্রয়োগ করি তাহলে হয় হচ্ছে a+2 * a - 2। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা উপরে এটা এবং এটা কমন পেলাম, তাহলে a+2 এবং অবশিষ্ট আছে a+2, তাহলে এটাও আলাদাভাবে আমরা ডাইরেক্ট করে নেব। আর নিচে খেয়াল করে দেখো, নিচে যা ছিল তাই আসবে a+2 * a - 2। তাহলে a+2 কাটাকাটি হলো, তাহলে আমরা পেলাম এখানে অবশিষ্ট পেলাম উপরে হচ্ছে a+2 আর নিচে হচ্ছে a - 2। তো আশা করি লঘিষ্ঠকরণ সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা পেয়েছো। এইভাবেই আশা করি তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত অনুশীলনী 6.1-এর এই অঙ্কগুলো তোমরা এই 4টা অঙ্ক দেখেই আশা করি সবগুলো করতে পারবে। যদি কোনোটা করতে গেলে সমস্যা হয় তাহলে আমার মনে হয় যে ভিডিওটি যদি আবার দেখো তাহলে আবার তোমরা পারবে। আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপটা হচ্ছে সাধারণ ভর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। আমরা প্রথমত একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করি, a/bc আর a/s। প্রথমত এটা যদি আমাদেরকে সাধারণ ভর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হয় তাহলে আমাদের এই ভগ্নাংশ দুটোর হরের লসাগু নির্ণয় করতে হয়। তাহলে আমরা এটা লিখব যে ভগ্নাংশ দুটি হরের লসাগু। তো লসাগুর বেলায় আমরা জানি যে কমনটাও লিখতে হয়, আনকমনটাও লিখতে হয়। এক্ষেত্রে দেখো, যেহেতু এক পদ সুতরাং a, b এবং c কমন, তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা পাই a, b, c। এখন আমরা প্রথম ভগ্নাংশটি লিখব। প্রথম ভগ্নাংশ কি ছিল? a/bc। এখন এই লসাগু থেকে প্রথম ভগ্নাংশের হর দুটো ভাগ করব, bc কে ভাগ করব। দেখো এটা আমরা a, b, c কে
বিসি দিয়ে ভাগ করি, তাহলে বিসি কে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে এখন এটাকে লবের সাথে গুণ হরের সাথে গুণ, তাহলে এ গুণ এ আর বিসির সাথেও এ গুণ, তাহলে আমরা পাই উপরে এ স্কয়ার আর নিচে এ বি সি। তো পাশে এটা আমরা নোট দিতে পারি যে এ বি সি কে বিসি দিয়ে ভাগ, এই যে বিসি দিয়ে ভাগ করলে আমরা কি পেয়েছিলাম এ দিয়ে লবকে গুণ করেছি, হরকে গুণ করেছি। এবার পরবর্তী ভগ্নাংশ দেখো এ আর এসি। প্রথমত আমরা এটা লিখে দিতে পারি, এখন এই লসাগু থেকে অর্থাৎ এ বি সি কে এসি দিয়ে ভাগ করে তাহলে আমরা কি পাবো বি পাবো, তাহলে লবের সাথেও বি গুণ হরের সাথেও বি গুণ, তাহলে আমরা লবের সাথে এ আর বি যদি গুণ করে দিই তাহলে পাই হচ্ছে এ বি আর নিচে যদি গুণ করে দিই তাহলে এ বি সি। এটার পাশে আমরা নোট দিতে পারি যেহেতু এ বি সি কে আমরা ভাগ করছি এসি দিয়ে, তাহলে এখানে আমরা পাই হচ্ছে বি। তো শিক্ষার্থীবৃন্দ এক পদের সাথে এক পদের সাধারণ হর বিশিষ্টকরণ একদম সহজ, আশা করি তোমরা এটা পারবে। এবার আসো আমরা একটু কঠিনের দিকে যাই। দেখো 14 নম্বর অঙ্কটার দিকে আমরা যাই। 14 নম্বর অঙ্কটা ছিল a বাই a মাইনাস b আর b বাই a প্লাস b। এখানে খেয়াল করে দেখো এখানে দুটো পদ এখানে দুটো পদ, কিন্তু এই পদ অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হরকে কিন্তু আর কোনোভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, তাহলে আমরা এখানে সরাসরি ভগ্নাংশ দুটি হরের লসাগু নির্ণয় করব। তাহলে যেহেতু উভয়টাকে ভাঙা যায় না এবং দুটোই এক নয়, তাহলে আমরা লসাগু পাচ্ছি a মাইনাস b এবং a প্লাস। লসাগুর ক্ষেত্রে আমরা জানি যে কম যায় সেটাও নিতে হয়, যেটা কম যায় না সেটাও নিতে হয়। তো যেহেতু দুটোর ভিতরে কোনোটাই কম যায় না আমরা দুটোই নিব। এবার আগের মতোই অঙ্ক যে আমরা প্রথমে ভগ্নাংশটা বসাবো a বাই a মাইনাস b সমান সমান, এবার এই লসাগু থেকে a মাইনাস b বাদ দেবো, ভাগ করবো, অর্থাৎ ভাগ করলে পাবো আমরা হচ্ছে a প্লাস b। তাহলে a প্লাস b লবের সাথে গুণ হরের সাথে গুণ, তাহলে a এর সাথে গুণ হবে a প্লাস b এবং হরের সাথেও গুণ হবে a প্লাস b। শিক্ষার্থীরা একটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু এখানে গুণ চিহ্ন দিই। এখন ব্র্যাকেটের আগে যদি কোনো চিহ্ন দেওয়া না হয়, এখানেও কিন্তু কোনো চিহ্ন দেয়নি, যদি চিহ্ন দেওয়া না হয় তাহলে সেটা কি বোঝায় গুণ বোঝায়। এবার একটা বিষয় খেয়াল করে দেখো যে লবের সাথে অর্থাৎ a * a + b যদি গুণ করে দেওয়া হয় তাতেও কোনো সমস্যা নেই, যদি অবস্থা রাখি তাতেও কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে ভগ্নাংশের হরটা বিশেষ করে যদি 3 নম্বর সূত্রে পড়ে, যদি a² - b² সূত্রে যায় তাহলে অবশ্যই আমাদেরকে সেটা সূত্র প্রয়োগ করতে হবে। তো দেখো উপরে আমরা পেলাম হচ্ছে a * a + b আর নিচে যেহেতু এটা সূত্র পড়ে তাহলে এটা সূত্র প্রয়োগ করে দিলে a² - b²। এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ, দ্বিতীয় ভগ্নাংশটা ছিল b a + b, তাহলে এর লসাগু থেকে a + b বাদ দিই, অর্থাৎ a + b বাদ, তাহলে থাকে হচ্ছে a - b। তাহলে লবের সাথে b * a - b, হরের সাথেও a + b * a - b। এখন আমরা উপরে পাই হচ্ছে b * a - b আর এই দুটো গুণ করে দিলে হয় a² - b²। এখন পাশে আমরা যে ভাগটা করেছিলাম সেটা যদি দেখা দেওয়া যায় a - b * a + b, এটাকে আমরা ভাগ করেছিলাম প্রথম ভগ্নাংশের a - b দিয়ে, তাহলে এখানে আমরা পেয়েছিলাম a + b। আর এই ক্ষেত্রেও অনুরূপভাবে আমরা দেখাতে পারি যে a - b * a + b, এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর a + b দিয়ে ভাগ করব,
তাহলে এখানে আমরা পাবো a মাইনাস। তো এটা গেল একটা সহজ নিয়মের সাধারণ ভার বিশিষ্টকরণ। এবার আমরা একটু জটিলের দিকে যাই। শিক্ষার্থীরা একটু কঠিন অঙ্কের দিকে আমরা যাই, আর এই অঙ্কটা দিয়েই আজকে আমরা আমাদের ক্লাস শেষ করব। এখানে একটু খেয়াল করো, a বাই a স্কয়ার মাইনাস 9 আর b বাই a প্লাস 3। তো এখানে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা প্রথম ভগ্নাংশের হরকে কিন্তু বিশ্লেষণ করা যায়। যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তাহলে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে প্রথম ভগ্নাংশের হর a স্কয়ার মাইনাস 9। তোমরা খেয়াল করে দেখো 9 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা 3 পাই। এখন এটাকে যদি আমরা a স্কয়ার মাইনাস 3 স্কয়ার লিখি, 3 স্কয়ারকে আবার কিন্তু আমরা 9 পাই। এবার দেখো এটা হচ্ছে কোন সূত্রে পড়ে? হ্যাঁ, তোমরা ধরতে পেরেছো এটা হচ্ছে 3 নম্বর সূত্রে পড়ে। তাহলে এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস 3 ইনটু a মাইনাস 3। আর দ্বিতীয় ভগ্নাংশের হরকে ভাঙা যায় না, তারপর আমরা এটাকে লিখব দ্বিতীয় ভগ্নাংশের হর a প্লাস 3। এবার আমরা ভগ্নাংশ দুটির হরের লসাগু নির্ণয় করব। ভগ্নাংশ দুইটি হরের লসাগু। তাহলে এখানে দেখো a প্লাস 3 এটা কমন পাই আমরা, তাহলে a প্লাস 3 আর এখানে অবশিষ্ট ছিল a মাইনাস 3। এরপরে আমরা আগের নিয়মেই যাব। দেখো প্রথম ভগ্নাংশটা আমরা লিখব। প্রথম ভগ্নাংশ ছিল a ইনটু a স্কয়ার মাইনাস 9। তাহলে এটা আমরা ভাঙলে কি পেয়েছিলাম? a প্লাস 3 ইনটু a মাইনাস 3। তো লসাগু থেকে আমাদের এই হরটা ভাঙলে বাদ দিলে যা হয়, ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে 1। তারপর আমরা একটু ভেঙে দেখাচ্ছি। এটা আমরা ভাঙলে পেয়েছিলাম a প্লাস 3 ইনটু a মাইনাস 3। তো এই লসাগু থেকে আমরা যদি a প্লাস 3 আর a মাইনাস 3 বাদ দিই, অর্থাৎ আমরা ভাগ করে দেখাই যে a প্লাস 3 ইনটু a মাইনাস 3 কে a প্লাস 3 ইনটু a মাইনাস 3 এটা ভাগ করছি। তাহলে ভাগ করলে আমরা কি পাই? 1। তাহলে এটা আমরা লবের সাথে 1, হরের সাথে 1। তাহলে উপরে আমরা গুণ করলে পাই a, এবং এটা যদি আমরা গুণ করি তাহলে আবার a স্কয়ার মাইনাস 9 পেলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল দ্বিতীয় ভগ্নাংশটি ছিল b ইনটু a প্লাস 3। এখন লসাগু থেকে আমরা যদি a প্লাস 3 ভাগ করি তাহলে কি পাবো? a মাইনাস 3। তাহলে লবের সাথেও গুণ হবে a মাইনাস 3, হরের সাথেও গুণ হবে a মাইনাস 3। তাহলে আমরা যদি উপরেরটা লিখি b ইনটু a মাইনাস 3 আর নিচেটা দেখো গুণ করে দিলে a স্কয়ার মাইনাস 9। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। বাড়িতে লঘিষ্ঠকরণ এবং সাধারণ ভার বিশিষ্টকরণের যে অঙ্কগুলো আমি যে নিয়মে করলাম, তোমরা আশা করি এই নিয়মে যদি করো তাহলে আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।